من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রওজাতুল আতফাল ইসলামিক কিন্ডারগার্টেন, নাটেরকোনার মোড়, মৌগাতি, নেত্রকোনা সদরের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে মাদ্রাসার এই বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, কোরআন সুন্নাহ থেকে কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি দিনের বেলায় প্রোগ্রাম করতে চাই না, রাখিও না। আপনারা শুনলে জানি না আপনারা খবর কতটুকু রাখেন। এই সিজনে মনে হয় আমি দিনে আর কোনো ওয়াজই করি নেই, পুরা সিজনে আমার মনে পড়তেছে না। এই প্রথম দিনের বেলায় কোনো প্রোগ্রাম। এটার কারণ হলো অনেকে এটাতে খুশি হয় না, বেজার হয়, কিন্তু এটার কারণ হলো ব্যস্ততা। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকা পাটলিতে পড়াশোনা করছি। ওখানে যখন পড়াশোনা করতাম নাজারা পড়ছি, নুরানি পড়ছি। আমার এক মামা ছিলেন মাওলানা আবু বকর সাহেব, ওই মাদ্রাসায় পড়াইতেন। তো আমি যেই বাড়িতে লজিং থাকতাম, লজিং খায়া পড়াশোনা করছি। আমার ওই চাচা আঙ্কেল আব্দুল নূর, উনার আবদারে সম্ভবত এই মাদ্রাসায় উনার জামাই আছে একজন, তো সেই সুবাদে আমাকে প্রোগ্রামটা দিতে হয়েছে। আসলে নুন খাইলে তো গুণ গাউন লাগে। আমরা নেত্রকোনার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, নুন খাইলে গুণ গাউন লাগে। বেড়ার ঘরে খাইছি, বেড়ার ঘরে থেকে পড়ছি। জীবনের শুরু লগ্নে কেউই বলতে পারবে না কে কোথায় পৌঁছাবে, কে কোথায় যাবে। আল্লাহ তাআলা যদি চান করে ঘর থেকেও কাউরে অনেক উঁচুতে উঠাইতে পারেন। আর আল্লাহ পাক যদি চান রাজ সিংহাসন থেকে টাইনা নামায়া ফকির ভিখারি বানায় দিতে পারেন। আল্লাহ তাআলা যদি চান অশ্লীলতার নগরী, বেহায়াপনার নগরী, যাত্রা নর্তকীদের মিলন মেলা, সারের লড়াইয়ের নগরী রে আল্লাহ চাইলে ইসলামের নগরী, আলেম ওলামাদের নগরীও বানিয়ে দিতে পারে। আমরা এই ছোটবেলাতে শুনতাম আসনুরা মানে এলো যাত্রা, আসনুরা মানে এলো সারের লড়াই, আসনুরা মানে এলো মাইয়া পোলা নাচানাচি, বাজে কাজ, অশ্লীলতা, বেহায়াপনা। তো এইটা মনে হয় আসনুরাতে খুব দূরে না। এই যে আসনুরাতে নামাজ পড়ে আইলাম, তো
এই যে কাজগুলো আমরা ছোটবেলা থেকে শুনছি, আল্লাহ তাআলা চাইলে তো এই রওজাতুল আতফাল মাদ্রাসার মাধ্যমে কিংবা অন্য আরো আশপাশে যে সমস্ত মাদ্রাসা আছে, আল্লাহ চাইলে এই মাদ্রাসাগুলোর মাধ্যমে এই এলাকায় আলেম হাফেজ দিয়ে ভরপুর করে দিতে পারেন। পারেন কি পারেন না? ওই মানুষগুলো যারা এক সময় যাত্রা পালা করতো, নাউজুবিল্লাহ খারাপ কাজ করতো, বাজি খেলতো, জুয়া খেলতো, এই মানুষগুলো চাইলে সোনার মানুষে পরিণত হইতে পারেন। পারেন কি পারেন না? সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতে স্মরণ করায় দিচ্ছেন, আমাদের সবাইকে আসলে অতীত স্মরণ করা দরকার মাঝে মাঝে। আমাদের প্রবলেমের জায়গাটা হইছে আমাদের সমাজের মানুষ অতীত ভুলে যায়, তার দুঃসময়ের কথা ভুলে যায়, খারাপ সময়ের কথা ভুলে যায়, কে তারে সহযোগিতা করলো, কে তারে আগ বাড়াইয়া দিল, তাদেরকে ভুলে যায়। যায় কি যায় না? চিনতেই চায় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তার রাসূলকে এরকম ভাবে অতীত স্মরণ করায় দিচ্ছেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, হাবিব আপনি স্মরণ করুন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, যখন কাফেররা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, লিউসবিতুক, আপনাকে তারা বন্দী করবে। কি করবে? সুবহানাল্লাহ। তাইলে কাফের মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করার চক্রান্ত করত। আমরা এই আয়াত থেকে কি জানলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ রাসূলকে পর্যন্ত বন্দী করত। তাইলে এই জামানাতেও যদি হকের পথে কেউ থাকে, দ্বীনের পথে কেউ থাকে, বাস্তবিক পক্ষে যদি কেউ অটল অবিচল থাকতে চায়, তাকেও এই জামানার কাফের মুশরিকেরা বন্দী করবার চেষ্টা করতে পারে। এই আয়াত থেকে এটাই আমরা পাই। আসলে একটু শানে নজরুল নিয়ে আলোচনা করি। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, কারণ কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময়ে, একটু সাউন্ড বাড়ানো যায় ভাই, রিভাবটা বাড়ায় দাও, ইকো কমায় দাও, ইকো দরকার নেই, রিভাব দাও, সাউন্ড বাড়ায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময়ে মক্কায় আগমন করছিলেন, যে যুগটাকে বলা হইতো আইএমএ জাহিলিয়াতের যুগ, জাহালাতের সর্বনিম্ন স্তর। আইএমএ জাহিলিয়াত কিন্তু এখনো আমাদের অনেক গ্রামে গঞ্জে অনেক এলাকায় আছে। যে এলাকায় কোনো বিচার নাই, যে এলাকায় কোনো বাস বিচার নাই, হালাল হারামের চিন্তা নাই, হ্যাঁ, নাউজুবিল্লাহ, জুর যার মুল্লুক তার একজনের ইচ্ছা করে জমি দখল করে নিতেছে গা, 10টা 20টা লাঠি যার আছে দৌড় মাইরে এক বেড়াকে মাথার দাড়ি মারতেছে, দৌড় মাইরে 20-30টা লাঠি যার আছে, কিছু টিয়া যার আছে, আর যার মনোর নেত্রুনা একজন উকিলের লগে পরিচয় আছে, কিংবা একটু কোর্ট কাছারি বালা চিনে, সমান মানুষের জমি দখল করে ফেলতেছে। আছে না নাই? কথা কন্যা করে বেড়ায় সেনামি যে করে, কত রিসা আসা আছে, কাটিং মাস্টার, এই যে এইভাবে কোদাল ধরে, কোদাল সাজতে সাজতে 2-3 আইল কাইটিয়া 3-4 বছরে বেড়া 200 টাকা জমি বাড়াইলা। এরকম বন্ড চাষা আছে না নাই? এইটা জাহালত, এগুলা হলো জাহালত, অন্ধকার। কারণ যদি কোনো ব্যক্তি প্রকৃত পক্ষে বুঝতো যে এগুলো কইরে আমার দুনিয়া আখেরাত উভয়টা বরবাদ হইব, যেই লোকগুলো সমাজের মানুষের কষ্ট দেয়া, জুড়ে জমি দখল করে, মানুষের নামে অন্যায়ভাবে মামলা দেয়, হামলা করে,
পয়সার মাথার বাড়ি মারে, জঘন্য চরিত্রের, বাজারও তার লেগে বইয়ে তেমন জানা দোহানো, ঠেংটার উপরে ঠেংটা তুলে শিক্ষা যে শুরু করবো হিয়ারটা কিছু। এরকম লোকটি আপনি দেখবেন বয়স যখন বাইরে যা সেরাই নেহারে মারে বেশিরভাগ। কি লেগে জানেন? কারণ জাহেলি যুগের আলামতি এটা। জাহালতের আলামত হইল হেও মানুষের উপর জুলুম করবো, একটা সময় হের উপরেও মানুষের জুলুম করবো। বর্তমান পৃথিবীটা এমন এক জাহালতের মধ্যে আছে যে সবাই জালেম সবাই মাজলুম। হুজুর এটা কেমনে? সবাই জালেম সবাই মাজলুম, হুজুর এটা কেমনে সম্ভব? মনে করেন আমরা গ্রামগঞ্জের মানুষ, এটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবো। সোয়েটার ফ্যাক্টরি আছে না, গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলা তো অনেকেই যায়। এ নইলো এবার সবার উপরে যে আছে না, মনে করেন মালিক, হ্যাঁ মনে করেন একটু উল্টা পাল্টা হইলে এদিক সেদিক হইলেই কোম্পানির ফ্যাক্টরির যে প্রধান থাকে জিএম বা পিএম এরে বকা দেয়, একেবারে গালাগালি করে একটু উল্টা পাল্টা হইলি। বায়াররা যদি খালি একটু ভুল ধরছে, মালের কোনো ঘাটতি হয়েছে, তাই গালাগালি শুরু। এরপরে জিএম এ গেলে হইলো ইনচার্জ রে, ইনচার্জে গেলে সুপারভাইজার রে, সুপারভাইজারে গেলে লাইনম্যান রে, লাইনম্যানে গেলে সাধারণ কর্মীরা রে। তাইলে বুঝেন কি বোঝা গেল? সাধারণ কর্মীরা গেলে সুপারভাইজারে, তাইলে সুপারভাইজার সাধারণ কর্মীরা যে হুদায় গেলিতেছে, এই ক্ষেত্রে সুপারভাইজার হলো জালিম। কি সুপারভাইজারে যে ইনচার্জ গেলিতেছে, এই ক্ষেত্রে ইনচার্জ হলো কি? এই ক্ষেত্রে আবার সুপারভাইজার হয়েছে মাজলুম। কথাটা বুঝাইতেছি? মানে আমাদের দুনিয়াটা আমরা সবাই জালিম সবাই মাজলুম, সুযোগের অপেক্ষায় আমরা মাজলুম। সুযোগ পাইলে আল্লাহ মাফ করুক আমরা প্রায় সবাই জালিম। কোন এক মহিষী বড় সালাফ একজন বলছিলেন, কোন ব্যক্তি সে ভালো লোক নাকি খারাপ লোক, এটা একবার সহজে কেমনে বুঝবেন, একটা টিপস দেওয়া যায়। কারোর সাথে অল্প সময়ে বুঝে যাবেন সে ভালো লোক না খারাপ লোক। কয়টা বোঝার সহজ উপায় হলো, দেখবেন সে তার অধীনস্থদের সাথে, তার নিচে যারা আছে তাদের সাথে কেমন আচরণ করে। সুবহানাল্লাহ। উপরের লোকরার সাথে সবাই কিন্তু ভালো আচরণই করে, জি ভাই জি স্যার জি। সমাজের যে জালেমরা আছে না, এই জালেমরাও দেখবেন আপনার বাজার হয়, এটা কি বাজারের নাম কি? নাটের কোনার মোর বাজার। এই বাজারও মনোরঞ্জন যে এলাকার যেটা জালেম, এটাও যদি শুনে যে অন্য এলাকাতে বড় একজন নেতা আইছে, পূর্বতলা থানাতে, হ্যাঁ বা নেত্রকোনা জেলার বড় একটা নেতা আইছে এই বাজারও, এই জালেমরাও দেখবেন এই ভাই আসছে ভাই আসছে, সেটা বাহুরিয়া দেখবে খুব আপ্যায়ন দেয়ব। হ্যাঁ সে ভদ্র আর কেউ নাই। এরা পছন্দ হয়েছে না যে আমরা মতো ছোট বক্তাই তো কথা কইলে আর কিটা হইব, বড় সড়ো বক্তা হইলে না একটু ডরাইতাম, এই বক্তারা ডরাই ধরার আছে নাকি? ওটা যুক্ত ওটা। আমি যে সময় নুরানি পড়তাম পাটলি মধ্যে সাথে, যে আমার চাচা আব্দুল নূর কাকা আছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এটা কুদরত। আমি যে সময় নুরানি পড়তাম, নুরানি, এই যে আমার চাচা সাক্ষী, পাটলি মাদ্রাসা 40-50 জন ছাত্র, আমার মামা পড়াইতো। আর মামা 2 দিনের লাগে নেত্রকোনা ট্রেনিং ওদের লেগে আমি 2 দিন 40টারা আমি পড়াইতাম, আবার আমি হুজুর ফিট নিতাম। জিজ্ঞাসা দেবেন আব্দুল নূর কাকা পড়িছে 50টা ছাত্র, আমিও নুরানি পড়ি, হেরাও নুরানি পড়ে, মাদ্রাসার দায়িত্ব কার কাছে? আমার দায়। এটার ফিট নিতাম আমি, শাসন করতাম আমি, পড়াইতাম আমি, আমি নুরানি পড়ি এই সময়। তো এটা এই সময় ফিট না যদি, এদিকে তাকাও, আল্লাহর কুদরত এটা, সুবহানাল্লাহ। এটি মাঝে মাঝে ইয়া হইলে মনে হইলে আমার মামা ও কর্মামা আমার যে মাদ্রাসায় ভর্তি করছে আব্বারে বুঝাইয়া স্কুল থেকে, মামা খুব হাসে। এই মনে হইলে কয় আমি 2 দিনের লাগে তুলনা ট্রেনিংও গেলে আমার কোনো হুজুর খবর দেওয়া লাগছে না, রফিকরে বসাইয়া দিচ্ছি, রফিকে 40টারা পড়াইতো, আর এটি আমি শাসন করতাম, দুম পিটাইতাম, বড় বড় পড়তো। এটি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ইচ্ছা। রৌফ, রৌফ একটা বিরাট জিনিস, সুবহানাল্লাহ। রৌফ আল্লাহ প্রদত্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুইয়া থাকলে গাছের তলে শয়তান ডরাইতো, ঘুমাইতেছে তো ডরাইতো, আশপাশে যাইতো না, সুবহানাল্লাহ। এটা রৌফ আল্লাহ প্রদত্ত, সুবহানাল্লাহ। কারাগারে আসিলাম, কারাগারে কারারক্ষীদের যে প্রধান থাকে এর নাম হলো সুবেদার। কারারক্ষী মানে ওই যে কারা পুলিশ, এদের প্রধানকে কি বলা হয়? সুবেদার।
এবারে আমি যে রুমে থাকতাম এই রুমের আশপাশ থেকে কমাইতো চাইতো, আর আইলে ঠাস করে যাইতো গা। আমি দেখলি যে কইতাম কি গুসকা বুড়িটা বলে আনছেন, দেখলি কইতাম মানে খালি মানুষের টিয়াকা, একজন লোক আরেকজনের সাক্ষাৎ করে লো টিয়াকা। মানে জেলের নিয়মটা হলো আপনি এক রুমের লোক আরেক রুমও বা আরেক এলাকায় গিয়ে দেখা করতে পারবেন না, জেলখানা একটা গ্রামের মতো, খালি টিয়া খাইতো। তো আমি দেখলে এটারে কইতাম, ধরতাম তো আমার বিরাট ডরাইতো। তো যাই হোক, এটা আল্লাহ প্রদত্ত রৌফ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ কার ভিতরে দিবেন, অনেক সময় দেখা যায় যে সুবহানাল্লাহ এটা ঘটনা এখন বললে তো লম্বা হয়ে যাবে আলোচনা, আমার মূল আলোচনায় ঢুকে যেতে হইব, সময় তো কম, যেহেতু লাইটিং নাই, মাগরিবের আগে শেষ করতে হইব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কারো ভিতরে রৌফ দিলে সুবহানাল্লাহ, দেখবেন যে এমনি আপনারা দেখবেন যে 10-20টা পোলাপান একসাথে খেলতে